নমস্কার বন্ধুরা, দেখুন আজকে রিজনিং ক্লাস। তো এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। দেখুন এই টাইপের প্রশ্নের আমরা কিভাবে সমাধান করব। প্রায় প্রতিটি চাকরির পরীক্ষায় এই টাইপের প্রশ্ন একটি নাকি থাকেই। তো দেখুন আমরা কিভাবে এটা সমাধান করছি। তো 1 নম্বর যে প্রশ্নটা আছে কি বলেছে, যে একটা ওয়াই আকৃতির একটা গঠন দেওয়া আছে, যে 18, 6 আর এদিকে 27, 39, 27, 13, 45, 5। এখানে হচ্ছে প্রশ্ন চিহ্ন। তাহলে প্রশ্ন চিহ্নের ওখানে কিভাবে কত সংখ্যা বসবে। তো আমরা কি করবো, যে এই দুটো পার্ট আমরা দেখবো যে কিভাবে এই সংখ্যাগুলো সাজিয়েছে। দেখুন আমরা যদি একটু লক্ষ্য করি, এই দুটোকে ভাগ করছি, ভাগফল কত হচ্ছে 3, তাই না? তাহলে ভাগফল হচ্ছে 3, তাই না? 3, 6, 18, ভাগফল 3 হলো। সেই 3কে আমরা কি করব, 9 দ্বারা গুণ করব। 3 9 কত 27 হলো। ঠিক একই কথা, এই দুটোর ভাগফল কত, 3 13 39, অর্থাৎ এই দুটোর ভাগফল হচ্ছে 3 হচ্ছে। ঠিক আছে, সেই 3কে তাহলে এখানেও 9 দিয়ে গুণ করছি, তাহলে 3 9 27 হলো। ঠিক সেম কাজ আমরা এখানেও করব। 45 আছে, 5 9 45, অর্থাৎ 9 হচ্ছে, তাই না? সেই 9কে কি করবো, আমরা এখানেও 9 দিয়েই গুণ করবো, তাই না? প্রত্যেকটা ভাগফলকে আমরা 9 দিয়ে গুণ করলাম, এখানে ভাগফল 3 9 দিয়ে গুণ করলাম, এখানে ভাগফল 3 9 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে ভাগফল 9, একেও 9 দিয়ে গুণ করবো। 9 9 কত হচ্ছে 81। ঠিক আছে, দেখুন 81 অপশন নাম্বার বিতে রয়েছে, অপশন বি হচ্ছে উত্তর। তো এই টাইপের প্রশ্ন কিন্তু বন্ধুরা আমরা এভাবে সমাধান করতে পারি। এরপরে 2 নম্বর প্রশ্ন আছে কি, দেখুন সেম ওয়াই আকৃতির গঠন আছে। তো এটা আমরা কিভাবে সমাধান করব, ঠিক একই ধরনের কাজ করব। দেখুন আমরা 21কে এই 7 দিয়ে ভাগ করছি, তাহলে 3 7 21, অর্থাৎ ভাগফল হলো কত 3। আমরা এই 3কে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে 3 10 30 হলো। সেম কাজ এখানেও করব। দেখুন 4 7 28, অর্থাৎ ভাগফল হলো কত 7, তাই না? সেই 7কে আমরা কি করব, 10 দিয়ে গুণ করব, তাহলে 7 10 কত 70। ঠিক আছে, সেম কাজ এখানেও করব। তাহলে 11 দিয়ে যদি আমি 55কে ভাগ করি, 5 11 55, অর্থাৎ ভাগফল হলো কত 5। তাহলে সেই 5কে আমরা কত দিয়ে গুণ করবো, 10 দিয়ে। প্রত্যেকটা পার্টকে আমরা 10 দিয়ে গুণ করছি ভাগফলকে, দেন এখানেও 10 দিয়ে গুণ করবো। তাহলে কত হচ্ছে 5 10 50, অপশন নাম্বার ডি। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। ঠিক একই নিয়মে আমরা 3 নম্বর অঙ্কটারও সমাধান করতে পারি। দেখুন আমরা এই প্রশ্নগুলো দেখবো, দেখে যত দ্রুত আমাদের মস্তিষ্ক কাজ করে, অর্থাৎ কিভাবে এই গঠনটা করেছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। দেখুন এখানে যেমন 5 2 10 আর এই 6 যোগ করলে 16 হচ্ছে, অর্থাৎ মিডিলের সংখ্যাটা আসছে। ঠিক একই রকম এই 3 4 12, 3 4 12, 12 আর এই 4 যোগ করলে 16 হচ্ছে, অর্থাৎ এই পাশের দুটো গুণ করে এই পাশেরটাও যোগ করছে। তাহলে এখানে আমরা তাই করবো, 4 5 20। এবার 20 আর কত যোগ করলে 21 হচ্ছে, 1 যোগ করলে, অর্থাৎ এই প্রশ্ন চিহ্নে এখানে 1 হবে, তাই না? 4 5 20 আর 1 যোগ করলে কত হচ্ছে 21 হচ্ছে, এই 21টা আসছে, তাই না? তাহলে এখানে তাই করলাম, যে 4 5 20 আর 21, অর্থাৎ এই প্রশ্ন চিহ্নের এখানে কত বসছে, 1 বসছে। অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো এই টাইপের জন্য বন্ধুরা এইভাবে আমরা সমাধান করতে পারি। তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।